দেখো আমরা হচ্ছে এই জিনিসগুলো করাইছি, ঠিক আছে? তোমার হচ্ছে এখানে সবগুলা করাইছি। তো হচ্ছে এখন আমরা 1.2 শুরু করব। 1.2 এর হলো সরি 2.2, 2.2 এর দেখো এই অঙ্কটা করাইছি, তারপর এই অঙ্কটা করাইছি, ঠিক আছে? এই দুই অঙ্ক করাইছি। এই অঙ্ক করাইছি। তো এখানে দেখো এই যে এই অঙ্কটা করাইছি মনে হয়, যে হচ্ছে যদি a ইকুয়াল টু 1 2 3 b ইকুয়াল টু 0 2 4 হয়, সিওডি এর উপাদানগুলোর মধ্যে এত এত সম্পর্ক বিবেচনায়, সিওডি নয়, এটা এ ও বি হবে, ভুল করছে। এ ও বি এর উপাদানগুলো এক্স ওয়াই সম্পর্ক বিবেচনা করে তাদের সংশ্লিষ্ট অন্যায় নির্ণয় করো। মানে কি, এটা ক্রস গুণন করে যেটা হবে সেটা এটার সাথে মিলে যায় নাকি, এটা তো করাইছি মনে হয়। এই যে আর ইকুয়াল টু এটা লিখতে হয়, এ তুলে নিয়ে অন্যায় আর ইকুয়াল টু এক্স ওয়াই ক্রোমোজোর দ্বারা নির্ণয় করতে হয় অন্যায়, সেটা তো শুনাইছি। তারপরে এক্স বিলংস টু হবে হচ্ছে এ, অবশ্যই এ হবে প্রথম সেট, আর হচ্ছে বি ওয়াই হয় হচ্ছে দ্বিতীয় সেট। তো এটার সমান মানে কি, আগে আমরা বের করে নিলাম এ ক্রস বি কার্টেসীয় গুণজে 1 0 1 2 1 4 এভাবে বের করে নিলাম। তারপর রিলেশন কিভাবে, যে এই জিনিসগুলা আমরা হচ্ছে এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান। এক্স এর মান এই যে এখানে বসাবো, এক্স এর মান 1 আর হচ্ছে 0 এখানে বসাবো। যদি মিলে যায়, যে জিনিসটা সমান হয় এক্স এর মানের সাথে ওয়াই মাইনাস 1 মানে ওয়াই এর মান সমান হয়, তাহলে আমরা বুঝবো যে হচ্ছে সেটা নিতে পারবো। তার মানে কি, এটা নিতে পারবো আর হচ্ছে এটা নিতে পারবো। আমি কিন্তু এটা করাইছি, ঠিক আছে? এটা আর করে দিলাম না। আমরা হচ্ছে যে এটা দেখবো, কাজ দেখবো, কাজ 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 দেখবো, কাজ কি বলছি দেখো। যদি সি ইকুয়াল টু 2 4 6 হয়, ডি ইকুয়াল টু 5 হয়, তো সি ও ডি উপাদানের মধ্যে আমার এই যে শর্তটা জুড়ে দিছে। তো এই শর্ত বিবেচনায় আমার অন্যায় নির্ণয় করতে হবে। তো সিডি বিবেচনায় দেওয়া আছে, দেওয়া আছে লিখে সি ইকুয়াল টু 2 5 6 আর হচ্ছে ডি ইকুয়াল টু 4 5 4 5। তো আমাকে বলছে উপাদানগুলোর অন্যায় তৈরি করছে এই শর্তে। তো আমরা আগে হচ্ছে এখানে a cross b equal to মানে c cross d equal to 2 4 6 আর হচ্ছে ক্রস 4 5। এটা তো পারার কথা, আগে তুমি করো, পজ করে করো, তারপর আমারটা দেখো। 2 4 2 4 2 5 4 4 4 5 6 4 6 5। এই এটা হচ্ছে ক্রোমোজোর, সিডি এর ক্রোমোজোর, ঠিক আছে? এখন হচ্ছে আমাকে কি বলছে দেখো, মধ্যে এই শর্তে এক্স লেস দেন অর ইকুয়াল ওয়াই, মানে কি এক্স হচ্ছে ওয়াই থেকে ছোট হবে অথবা সমান হবে, ঠিক আছে? এই বিবেচনায় তো হচ্ছে আমরা তুমি এখানে লেখো হচ্ছে যদি শর্ত এক্স ওয়াই হয়, এক্ষেত্রে
রিলেশন ইকুয়াল টু কোনটা কোনটা লেখা যাবে হিসাব করো। এখানে হচ্ছে কোনটা কোনটা হবে, সবার প্রথমে হচ্ছে আমরা হচ্ছে এক্স ওয়াই, তো এক্স বড় ছোট হতে হবে আবার ওয়াই এর সমানও হতে পারবে। তো এক্স ওয়াই সমান হতে পারবে, তো ছোট, তো এক্স হচ্ছে যে ছোট 2 4, 2 ছোট 4 বড়, অবশ্যই এটা নেওয়া যাবে। তারপর 2 ছোট 5 বড়, অবশ্যই এটাও নেওয়া যাবে। তারপর হলো হচ্ছে 4 4 সমান, দেখো ওয়াই এর সমান অথবা ছোট নিতে হবে, তাহলে 4 ছোট অথবা সমান এটা নিতে পারবো। তারপরে 4 ছোট 5 বড়, ঠিক আছে, 4 ছোট 5 বড়, তো এটাও নিতে পারবো। তারপর হলো হচ্ছে 6 বড় 4 ছোট, দেখো এটা আর হচ্ছে না, তার মানে এত পর্যন্ত আমাদের স্টপ যেতে হবে। তার মানে নিম্ন অন্য হলো হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে, এটা মাথায় রাখবা, এইভাবে করতে হয়। তারপর হলো হচ্ছে এখন হচ্ছে ফাংশনে আসো। ফাংশনের হলো হচ্ছে আমরা যেটা শিখছি ওটার সাথে এটা উইয়ার সম্পর্ক অতটা নেই, যেটা শিখলাম। তো হচ্ছে ফাংশনের হচ্ছে আমরা মান নির্ণয় শিখবো, ঠিক আছে, আমরা মান নির্ণয় আগে করছি। মান নির্ণয় কি, মান নির্ণয় বলতে কি যে হচ্ছে যে আমরা এই জিনিসটা করছি না, দেখো এগুলা করাইছি তোমার, যে এই জিনিসগুলা, এই জিনিসগুলা করাইছি না, এই জিনিসগুলা এত, তো এই জিনিসগুলা এইভাবে দিবে না সাধারণ গণিতে দিবে হলে হচ্ছে যে এইভাবে, ওই যে তোমাকে প্রথমে দেখাইছিলাম, বুঝলা, প্রথমে দেখাইছিলাম কি যে হচ্ছে এই যে এভাবে দিয়ে বলবে এফ এক্স ইকুয়াল টু এত, তো এফ এটার মান কত, এভাবে দিতে পারবে, ঠিক আছে, এভাবে দিতে হয়। তো আমরা এখানে দেখে কি বলছে ফাংশন, নিচের এ ও বি একটি অন্যয় করে, যে এখানে যদি এক্স ওয়াই হয় তাহলে এক্স ইকুয়াল টু 1 হলে ওয়াই ইকুয়াল টু 3, এক্স ইকুয়াল টু 2 হলে ওয়াই ইকুয়াল টু 4, এগুলো তো তোমাকে করাইছি, বুঝে গেছো তৈরি করতে হয়। তো এগুলা অত দরকার নাই জানা, এগুলো সব বুঝাইছি আমি। ফাংশন সাধারণত এফ এক্স ওয়াই জি অফ এক্স বড় হাতের এফ অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, ফাংশনকে কি দ্বারা, ওয়াই কে এক্স এর ফাংশন বলা হয়, ওয়াই এক্স এর ফাংশনকে সাধারণত ওয়াই এক্স এর ফাংশনকে সাধারণত ওয়াই এফ অফ এক্স জি এক্স বড় হাতের এফ অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়। যদি ওয়াই ইকুয়াল টু এত ফাংশন হয় তাহলে এক্স এর মানের জন্য ওয়াই এর মান পাওয়া যাবে। তো হচ্ছে আমরা এখানে হচ্ছে এক্স হচ্ছে স্বাধীন চলক আর হচ্ছে ওয়াই হচ্ছে অধীন চলক, ঠিক আছে। তো আমরা হচ্ছে উদাহরণ দেখি ডাইরেক্ট, ওগুলো আমি বুঝাইছি, ঠিক আছে। তো এই জিনিসটা দেখো, তো এখানে বলছে যে এটা সোজা, দেখো এগুলো সোজা, এফ অফ এক্স ইকুয়াল টু এত হলে এফ এফ এই যে এই মানটা কত, এগুলো খুবই সোজা কিন্তু ইম্পর্টেন্ট, এগুলাই পরীক্ষাতে আসে। তো দেওয়া আছে হচ্ছে নৈর্ব্যক্তিকতে আসবে এগুলা, দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এত, তো এফ অফ এক্স এর জায়গা এই মাইনাস ওয়ানটা বসে দিতে হবে, ঠিক আছে। তো এখানে মাইনাস ওয়ানটা বসে দিলাম, তো মাইনাস ওয়ান বসে দিলে কি এক্স এর পরিবর্তে আমরা মাইনাস ওয়ান বসাবো, খালি এই মাইনাস ওয়ান বসালাম, এই বসালে ক্যালকুলেশন করলাম, হয়ে গেল। তারপর জি অফ এক্স ইকুয়াল টু এত হলে এ এর মানের জন্য জি অফ এত নির্ণয় করো, ঠিক আছে। তো হচ্ছে আমাকে হচ্ছে আগে ভাঙতে হবে, তো এক্স এর আগে হচ্ছে এক্স এর মান, এ এর মানের জন্য হচ্ছে জি অফ মাইনাস টু ইকুয়াল টু 0, ঠিক আছে। তো আমরা এখন হলো হচ্ছে এই জিনিসটা একটু বোঝার ব্যাপার আছে, যে আমাকে হচ্ছে বলছে এত হয় তারপরে এ এর কোন মানের জন্য জি অফ মাইনাস টু ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে। কোন মানের জন্য, এ এর কোন মানের জন্য, আমরা এখানে দেখো এখানে এ এর কোন মান বসালে আমাদের হলো হচ্ছে জি অফ মাইনাস টু ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রমাণ করতে হবে। তো আগে হচ্ছে আমরা জি অফ এক্স, তো এক্স এর মান হচ্ছে এখানে কি দাও আছে মাইনাস টু দাও আছে, তো মাইনাস টু আমরা এখানে বসাই, মাইনাস টু বসানোর পরে তাহলে হচ্ছে আমরা মাইনাস টু যদি এখানে বসাই, জি এক্স এর পরিবর্তে মাইনাস টু বসালে আমরা ক্যালকুলেশন করলে আমরা হচ্ছে দেখো টু বসালাম এটা, তো এর ক্যালকুলেশন করার পর মাইনাস 8 হলো প্লাস 4a প্লাস হচ্ছে 6 মাইনাস 6, এই ক্যালকুলেশন করার পর এই জিনিসটা আসলো, ঠিক আছে,
এই জিনিসটা আসে -8 + 4a = 4a + -8 এই জিনিসটা আসলো, ঠিক আছে। এখন তো আমরা a এর মান জানি না, ঠিক আছে। a এর মান, a হচ্ছে একটা ভেরিয়েবল, মানে a এর কোন মানের জন্য আমার হলো হচ্ছে কোন মানের জন্য আমার হচ্ছে g of -2 = 0 আসবে, ঠিক আছে। এখানে -2 বসালে কোন মানের জন্য আমার হচ্ছে আসবে। তো আমরা এখন এই মানটা এখন বের করতে হবে। তো মানটা বের করার জন্য তুমি এখানে বুঝতে পারছো কোন মানের জন্য 4 × 2 = 8, এখানে 2 বসালে 8 - 8 0 হয়ে যাচ্ছে, কিন্তু আমার এটা এখন বের করতে হবে প্রশ্ন অনুসারে এটা = 0। তো g of -2 এই -2 এটার পরিবর্তে আমরা কি পাইছি, g of -2 এটার পরিবর্তে আমরা কি পাইছি, আমরা পাইছি হলো হচ্ছে 4a + 2 এটা পাইছি, তাই না। তার মানে কি এটা = এটা পাইছি, তার মানে কি এটাই, তার মানে কি এটা প্রশ্ন মতে কি, প্রশ্ন অনুসারে এটা = 0, ঠিক আছে, এটা দেওয়া আছে। তো g of -2 এর পরিবর্তে আমরা এটা পাইছি, তো এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারবো না। তো এখানে এটার পরিবর্তে এটা লিখতাম। তো হচ্ছে আমরা a এর মান বের করার জন্য এটা কাহিনী করছি, বা 4 = 8, a = 2, অর্থাৎ a = 2 অর্থাৎ a = 2 হলে g of -2 = 8 হয়। তো এখানে ওই যে -2 এখানে বসালাম, তো এখানে 2 বসালে তাহলে আমরা হচ্ছে 0 পাবো, ঠিক আছে। এটাই এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে। এখানে এটা একটু বুঝো ব্যাপারটা, এটা সোজা, খুবই সোজা, ইজি। তো কোন মানের জন্য, তো a এর মান বের করে, a এর মান বের করতে হলে কি হবে, a এর মান বের করতে হলে আমাকে হচ্ছে আগে হচ্ছে x এর মানগুলা হচ্ছে আগে বাদ দিতে হবে। x এর মান বার কত দিতে আমার x এর মান লাগবে, x এর মান কত, -2, এখানে দেওয়া আছে g of -2। তো g of -2 এর মান বসালাম, বসানোর পর এখানে আমরা হচ্ছে কি 4 এর -8 পেলাম। তো a এর মান বসানোর জন্য তাহলে আমরা কি বলতে পারি, এখানে বলছে কি g of -2 = 8, মানে কি g of -2 = এটা, তাই না। তো g of -2 = 0 এখানে প্রশ্নে দেওয়া আছে। তো g of -2 = 0 লিখলাম। তো এটার পরিবর্তে আমরা হচ্ছে এই যে এটা লিখলাম, লিখে থেকে a এর মান বের করলাম। তো হচ্ছে a এর মান 2, তার মানে a এর মান 2 হলে আমরা হচ্ছে এই সমীকরণটা সিদ্ধ হবে। তো এটা এখানে বলা হয়েছে, এটা সোজা, ঠিক আছে। তারপরে এই যে ডোমেন রেঞ্জ নির্ণয়ে, ডোমেন রেঞ্জ আমি বলে দিচ্ছি ডোমেন রেঞ্জ কিভাবে নির্ণয় করতে হবে। এ সেট থেকে বি সেটে আর একটি অন্যায়, আর এই যে এটা তো জানোই, এটা হচ্ছে অন্যায়, আমরা বলেই দিচ্ছি, ঠিক আছে। এটা বা ডোমেন রেঞ্জ কি সেটা তো আমরা জানি, কিন্তু আমরা সরাসরি এখন অঙ্কে চলে যাবো। অঙ্কে কি বলছে, এস অন্যায় s = 2,1, 2,2, 3,2 এত ডোমেন রেঞ্জ নির্ণয় করো। তার মানে কি আমরা কি বলছি, কোন ক্রমজোড়ের প্রথম উপাদান ডোমেন, পরের উপাদান হচ্ছে রেঞ্জ, ঠিক আছে। প্রথম উপাদান ডোমেন, পরের উপাদান রেঞ্জ। তো দেওয়া আছে s = এত, s অন্যায় ক্রমজোড়ের প্রথম উপাদান এত, দ্বিতীয় উপাদান এত, তারপরে অর্থাৎ ডোম s = হচ্ছে 246, দুটা থাকলে একটা নিতে হয়, এটা তো জানো, 3 4, আর রেঞ্জ হচ্ছে 1 to 5, ঠিক আছে, 1 to 5, ঠিক আছে। এটা তো বুঝতে পারছো। তো এটা হচ্ছে যদি তোমাকে এইভাবে দেয়, এইভাবে করলে কিভাবে করতে পারবে। তো এখানে বসাও 2 2 3 4, 2 2 3 4 মানে কি 2 3 4, দুটার জন্য একটা, আর হচ্ছে এখানে 1 2 5, ঠিক আছে। তো এখানে কি বলছে, 2 এর জন্য 1 পেলাম, 2 এর জন্য 1 পেলাম, 2 এর জন্য 2 পেলাম, ঠিক আছে। তারপরে 2 এর 3 এর জন্য 3 এর জন্য 2 পেলাম, 3 এর জন্য 2 পেলাম, তারপর হচ্ছে 4 এর জন্য 5 পেলাম। তো এই যে এখন এটা বসে দাও, 2 1 2 2 2 3 2 4 5, ডোমেন কত, এই যে ডোমেন, এই যে হয়ে গেল রেঞ্জ, এই যে হয়ে গেল, বুঝছো। এইভাবে করা লাগবে, ঠিক আছে, যদি ম্যাপিং করে করতে পারে। তো এটা সোজা ডোমেন রেঞ্জ। এবার দেখো, এখানে দেখো ফাংশনের লেখচিত্র, এই জিনিসটা আমি পরে মানে হচ্ছে পরে বলতে যে হচ্ছে এটা তো অনেক বড় একটা জিনিস, উচ্চতর গণিতে লেখচিত্র ওটা সর্বনাশ সেরকম। তো হচ্ছে এটার কিছুই লাগে, এটা এখানে মান বসানো, এটা করাবের পর এই 22 নম্বরটা দেখো, 22 আর 5 দেখো, 22 নম্বর এখানে কি বলছে দেখো, সুন্দর করে দেখো। এটা a =
a ইকুয়াল টু 0 1 2 3, ঠিক আছে, a ইকুয়াল টু 0 1 2 3 এবং হচ্ছে r ইকুয়াল টু কি দেওয়া আছে যে হচ্ছে x, y বিলংস টু সাচ দ্যাট x বিলংস টু a, x এর উপাদানগুলো a থেকে আসবে, y এর উপাদানগুলোও a থেকে আসবে, এবং y ইকুয়াল টু x প্লাস 1, ঠিক আছে, এই সমীকরণটা সিদ্ধ করতে হবে, ঠিক আছে, y ইকুয়াল টু x, y এর মান এই যে এটার ইয়া হবে, y এর মান এখান থেকে আসবে, ঠিক আছে, y বিলংস টু a বলে দিছে, কিন্তু এখানে হলে হচ্ছে r কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে, আর কি বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোম r এবং ডোম রেঞ্জ আর নির্ণয় করতে বলছে, মানে এটার ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে বলছে। তো আমরা এখন এখানে দেখি এখানে কি বলছে, দেওয়া আছে a ইকুয়াল টু এটা, ওকে ঠিক আছে, এবং r ইকুয়াল টু এটা লিখলাম, ঠিক আছে, দেওয়া আছে যেটা লিখলাম, r এর বর্ণিত শর্ত হতে পারে y ইকুয়াল টু x প্লাস 1, ঠিক আছে, y ইকুয়াল টু x প্লাস 1, এই শর্তের মোতাবেক আমার সিদ্ধ করতে হবে x আর y এর মান। তো এখানে প্রত্যেক x বিলংস টু a এর জন্য y ইকুয়াল টু এত এর মান নির্ণয় করি, মানে কি আমার হলো হচ্ছে x এর মান এখানে বসালে আমরা y এর মান পাবো, সেটাই নির্ণয় করতে হবে, ঠিক আছে, এই যে এই শর্তটা দিয়ে দিছে, ঠিক আছে, y এর মান বের করতে হলে আমার এই শর্ত দিয়ে যেতে হবে, ঠিক আছে, y এর মান নির্ণয় করতে হলে আমাকে এই শর্ত দিয়ে যেতে হবে। তো এই জায়গাতে এটাই বলছে যে r বর্ণিত শর্ত হতে y ইকুয়াল টু x প্লাস 1, মানে r এর উপাদানটা বের করতে হলে আমাকে হলো হচ্ছে এই শর্ত দিয়ে যেতে হবে। তো হচ্ছে প্রত্যেক x বিলংস টু a এর জন্য y ইকুয়াল টু x প্লাস 1 নির্ণয় করি। তো x এর মান আমরা কি জানি, এখানে কি বলছে x এর মান কোথায় থেকে পাবো, a এর থেকে পাবো, তো তাই জন্য বলছে x বিলংস টু a এর জন্য y এর মান y ইকুয়াল টু x প্লাস 1 এর মান বসে, মানে y এর মান এখানে পাবো। তো হচ্ছে আমরা এখানে এভাবেও করতে পারি, এভাবে তুমি করতে পারো বা সিরিয়াল ভাবে। তো x ইকুয়াল টু 0 হলে তাহলে হচ্ছে y ইকুয়াল টু 0 প্লাস 1 এভাবে করতে পারো, আর এইভাবে করলেও ভালো, এভাবে করে তুমি x y লিখবা, লেখা থেকে x এর মান এখানে বসে দিবা, এটার পরিবর্তে তুমি হচ্ছে এখানে মান বসায় y এর মান পাবা। এই যে y এর মান হচ্ছে 0 বসালে 1 আসবে, 1 বসালে হচ্ছে 2 আসবে, 2 বসালে হচ্ছে 3 আসবে, আর হচ্ছে 3 বসালে 4 আসবে, ঠিক আছে। এখন দেখো, এখন বলছে যে তোমার হলো হচ্ছে এই তুমি মান বের করে ফেললা, ঠিক আছে, x এবং y এর মান তোমার হাতে চলে আসছে, কিন্তু তোমাকে এখন বলছে কি বলছে দেখো, বলছে হচ্ছে যে তোমার ডোম এবং রেঞ্জ বের করতে বলছে, ঠিক আছে, আগে হচ্ছে ডোম এবং রেঞ্জ বের করতে বলছে, কিন্তু তুমি এখানে একটা জিনিস দেখো, তুমি হচ্ছে এখানে x এর মান পাইছো, y এর মান পাইছো, ঠিক আছে, x এর মান y এর মান পাইছো, তোমার হচ্ছে দুইটা সেট দেওয়া আছে, আমি কি বলছি দুইটা সেট যখন দেওয়া থাকবে তুমি দুইটা সেটের মধ্যে ডোম রেঞ্জ কিভাবে বের করবা, ডোম রেঞ্জ বের করার জন্য তোমার কি করতে হবে, ডোম রেঞ্জের নিয়ম কি, তোমার দুইটা সেটের মধ্যে রিলেশন থাকতে হবে, রিলেশন থাকলে তুমি ডোম রেঞ্জ নির্ণয় করতে পারবা। তো রিলেশন মানে কি, রিলেশন মানে কি তোমার এই যে এই সেটে একটা রিলেশন আছে, এই যে রিলেশন দেখেছে তাই না, মানে কি রিলেশন মানে কি একটার সাথে একটা সম্পর্ক দেখেছে, সম্পর্ক দেখালে তো তুমি হচ্ছে এখানে ডোম আর এটা রেঞ্জ বলতে পারছো, ঠিক আছে, কিন্তু ডোম সম্পর্ক দেখানোর জন্য আমরা কি বলছি, এখানে হচ্ছে দুইটা সেট দেওয়া আছে, এ আর বি দুইটা সেট দেওয়া আছে, ঠিক আছে, দুইটা সেট দেওয়া আছে। তো এখন তোমার হচ্ছে ডোম রেঞ্জ নির্ণয় করতে হবে, ডোম রেঞ্জ নির্ণয় করার জন্য তোমার প্রথমে আমরা কি বলছি আগে অন্বয় করতে হবে, মানে সম্পর্ক এ ও বি এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হবে, ঠিক আছে, আমরা অন্বয় বের করার সময় আমরা কি বলছি যে কোনো অন্বয় বের করার সময় দুইটা সেট দেওয়া থাকলে ওই দুইটা সেটের আগে হলো হচ্ছে ক্রস গুণন করতে হয়, ঠিক আছে, আমরা হচ্ছে কি জানি অন্বয় বের করার ক্ষেত্রে আমরা কি জানি, আমাদের হচ্ছে ক্রোমোজোর লাগে, ক্রোমোজোরের প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদান আমরা জানি হচ্ছে কি ডোম রেঞ্জ, প্রথম উপাদান ডোম, দ্বিতীয় উপাদান রেঞ্জ। তো আমরা কি আমরা ক্রোমোজোর থেকে পাচ্ছি ডোম রেঞ্জ, তো এখানে আমরা তো খালি শুধু হচ্ছে x এর মান পাচ্ছি, y এর মান পাচ্ছি, মানে দুটো সেটের মান শুধু পাচ্ছি, কিন্তু তাহলে দুটো সেটের মান যেহেতু পাচ্ছি তার মানে কি আমরা হচ্ছে এখানে আমরা এই যে অন্বয়ে আমরা কি করছি দুইটা সেট দেওয়া আছে, ওরকম মনে করছে a ইকুয়াল টু 3 5 2 4, তো এখানে সাপোজ ধরো হলো হচ্ছে এখানে x এর পরিবর্তে a দেওয়া আছে, y এর পরিবর্তে b দেওয়া আছে, তো তুমি এই দুটা পাইছো, তো এটার হচ্ছে অন্বয় বের করতে বলছে।
যে এই যে এখানে অন্যয় বের করতে বলছিল, এটার অন্যয় বের করতে বলছিল, ঠিক আছে। তো এই অন্যয় বের করার জন্য আমরা কি করছি, এই দুটাকে ক্রস গুণন করে আমরা হচ্ছে ক্রমজোড় আকারে প্রকাশ করি। ক্রস গুণন করলে তো আমরা এটা এই দুটাকে ক্রমজোড় আকারে প্রকাশ করতে হলে আমরা কি করতে হবে, অবশ্যই ক্রস গুণন করতে হবে। ক্রস গুণন ছাড়া তো আমরা ক্রমজোড় পাবো না। তো ক্রস গুণন করার পরে আমরা দেখো এখানে ক্রস গুণন করার পরে আমরা হচ্ছে ক্রমজোড় আকারে পাইছি, ঠিক আছে। তো এখানেও সেরকম, তাই জন্য এই ক্রমজোড় আকারে পাওয়ার পরে তারপরে তো আমরা হচ্ছে এখানে অন্যয় বের করতে অন্যয় বের করতে পারছি, তাই না, রিলেশনটা বের করতে পারছি, এই রিলেশনটা বের করছি। তারপর এখান থেকে আমরা কি বের করতে পারবো, এখান থেকে আমরা কি ডোমেন রেঞ্জটা বের করতে পারবো। তাই এখান থেকে ডোমেন রেঞ্জ বের করতে হলে এখানে ডোমেন রেঞ্জ কোনটা, এখানে ডোমেন রেঞ্জ হলো হচ্ছে দেখো এখানে 2 3 4 6, কিন্তু এখান থেকে আমরা কিভাবে ডোমেন রেঞ্জ বের করবো, এখান থেকে ডোমেন রেঞ্জ বের করতে পারবো না। ডোমেন রেঞ্জ বের করতে হলে দুইটা সেটের মধ্যে আগে অন্যয় তৈরি করতে হবে, ঠিক আছে। অন্যয় তৈরি ছাড়া তুমি হচ্ছে ডোমেন রেঞ্জ বের করতে পারো। কোনো ফাংশন হতে হলেও তোমার সেটা অন্যয় হয়ে আসতে হবে। তুমি শুধু ডাইরেক্ট শুধু এটা এটা 1 2 3 4 5, ঠিক আছে, তুমি এরা করলা, তো তোমার তো হচ্ছে এটা তো হবে না। তোমার ইনপুট হলে আউটপুট তো থাকতে হবে, তো এই তো সেটাকে অন্য হিসেবে তোমাকে দেখাতে হবে। অন্য হিসেবে না দেখাতে পারলে সেটা হচ্ছে তুমি ডোমেন রেঞ্জ বের করতে পারবে না। তো এখানে সেই জিনিসটাই করতে হবে। তো তোমার এখানে হচ্ছে এক্স ওয়াই এর মান দেওয়া আছে, ঠিক আছে, এক্স ওয়াই এর মান দেওয়া আছে। তো হচ্ছে এটাকে আমরা হচ্ছে আগে ক্রমজোড় আকারে লিখতে হবে। তার মানে ক্রমজোড় আকারে কি, আমরা এখানে আমরা জানি যে এক্স মানে কি, এটা হচ্ছে এক্স এর মানের জন্য আমরা ওয়াই এর মান পাইছি, বুঝছো, ক্রস গুণন করছি এখানে, এখানে ক্রস গুণন করছি। কিন্তু এখানে দেখো এখানে একটা কাহিনী হচ্ছে যে যে এই জিনিসটা কি, যে অন্যয় এখানে হচ্ছে আমাদের হলো হচ্ছে আমরা কি জানি, এই যে এখানে ধর দর্পণ ছিল 2 মানে y ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, তাই না। এটা যদি এটা হয় দর্পণ দর্পণ হয়, তাহলে আমরা এটা এখানে মানের জন্য আমরা এই মানটা পেলাম। তার মানে কি আমরা হচ্ছে এখানে অন্যয় তৈরি করে ফেলছি, ঠিক আছে। তাহলে জিরোর জন্য আমরা পাইছি ওয়ান, ওয়ানের জন্য পাইছি হচ্ছে টু, টু এর জন্য পাইছি হচ্ছে থ্রি, আর হচ্ছে থ্রির জন্য হচ্ছে পাইছি ফোর, ঠিক আছে। এখন এখান থেকে আমাকে এখানে একটা শর্ত জুড়ে দিছে, যে এখানে হচ্ছে যে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে বলছে। তো আমরা হচ্ছে তুমি এখন ফটফট করে লিখে দিবা হচ্ছে 0 1 2 3 হচ্ছে রেঞ্জ, 0 1 2 3 হচ্ছে ডোমেন, আর হলো হচ্ছে রেঞ্জ হলো হচ্ছে এটা। তো এখন তোমার হচ্ছে এখন তুমি যদি এটা করো যে ডোমেন রেঞ্জ এভাবে বের করো, ডোমেন এটা রেঞ্জ এটা, ঠিক আছে। কিন্তু এটা হবে না, কারণ কি তোমার এখানে এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, যে এখানে কি বলছে, যে y বিলংস টু কি বলছে এখানে, দেখো x বিলংস টু a বলছে আর y বিলংস টু a বলছে, ঠিক আছে। তো তোমার এখানে মান পাইছো, ঠিক আছে, মান পাইছো, তোমার এখানে শর্ত জুড়ে যাওয়ার কারণে তোমার এটা হচ্ছে একটা সেন্সর কাজ করতেছে, মানে হচ্ছে কি তোমার বাধা হয়ে দাঁড়াচ্ছে, যে y বিলংস টু a মানে y হচ্ছে y এর মানগুলো a এর বাইরে যেতে পারবে না। তার মানে কি এখানে x এর মান দেখো, x এর মান দেখো, x এর মান দেখো, a বিলংস টু a মানে x এর মান আর y এর মান a এর বাইরে যেতে পারবে না। তার মানে কি x এর মান দেখো এখানে কি বলছে 0 1 2 3, তার মানে x এর মান দেখো 0 1 2 3 এর বাইরে গেছে না, অবশ্যই যায়নি, তার মানে এটা গ্রহণযোগ্য। কিন্তু এখানে দেখো এখানে y এর মান দেখো, y এর মান কি, y এর মান a এর দেখো, a এর বাইরে গেছে দেখো 1 2 3 as a 4, দেখো 3 3 3 পর্যন্ত আছে, কিন্তু এখানে 4 নাই দেখো, কিন্তু এখানে 4 আছে। তার মানে কি এটা হচ্ছে গ্রহণযোগ্য হবে না। তার মানে কি এটা যদি গ্রহণযোগ্য না হয়, এই ধরো 4 যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে হচ্ছে তাহলে কি আমরা কি বলছি, আমরা এই যে দেখো এখানে ইনপুট আউটপুট কাজে লাগবে, আমি কি আমরা হচ্ছে অন্যয়ের ইনপুট আউটপুটে কি বলছি, যদি কোনো ইনপুট দেওয়ার পর আউটপুট যদি ওই সেটে আউটপুট যদি বি সেট বা বি সেটে না থাকে, তাহলে আমরা ওই ইনপুট ওই আউটপুট হিসেবে বিবেচনা করতে পারবো না, তাহলে ওই ইনপুটও আমরা নিতে পারবো না। এটা অন্যয় প্রথমে আমরা বলছিলাম, ঠিক আছে, অন্যয় বের করার ক্ষেত্রে আমরা প্রথমে বলছিলাম ডোমেন রেঞ্জ বের করার ক্ষেত্রে কিভাবে ডোমেন রেঞ্জ বের করতে হয়, তখন ওই কাজটা এখানে দেখছে। তার মানে কি আমার লিমিট হচ্ছে আমার হচ্ছে y যেহেতু বিলংস টু a আছে, তার মানে 4 মানে হচ্ছে 3 পর্যন্ত আছে আমার, ঠিক আছে। আউটপুট 3 আছে, কয়টা আছে এখানে, এখানে হচ্ছে y এর আউটপুট হলো হচ্ছে 4টা আছে, কিন্তু আমার হলো হচ্ছে 4টা কোনগুলা 0 1 2 3, 0 1 2 3 পর্যন্ত আছে, কিন্তু 4 নাই, ঠিক আছে। তো আমরা এখানে যদি আমরা y এর মান যদি 4 বের হয়, এখানে এখানে হচ্ছে ইনপুট
ইনপুট হচ্ছে আমরা 3 দিছি, 3 এর পরিবর্তে আমরা 4 পাইছি, কিন্তু 4 কিন্তু এখানে y এর মধ্যে নাই, y এর মধ্যে 4 নাই। তার মানে কি আমরা 4 নিতে পারবো না। 4 যদি নিতে না পারি আউটপুট, তাহলে ইনপুটও নিতে পারবো না। তার মানে আমরা এখানে বলতে পারি 4 নট বিলংস টু a, মানে 4 এর মধ্যে নাই। ঠিক আছে, 4 এর মধ্যে নাই। তাহলে হচ্ছে আমরা এখানে কাজে 3 4 হচ্ছে আর এর অন্তর্ভুক্ত, আর এর অন্তর্ভুক্ত হবে না, আর হচ্ছে এটার মধ্যে অন্তর্ভুক্ত হবে। তার মানে ডুম হতে হবে 0 1 2, আর হচ্ছে y হতে হবে 1 2 3। ঠিক আছে, এটা কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, এই জন্য আমরা হচ্ছে এটা বাদ দিলাম। ঠিক আছে, খুবই সোজা এটা। তো এখানে এখন হচ্ছে কাজ দেখো, কাজ 1। তো এখানে বলছে s ইকুয়াল টু, এটা বলছে তো হলে হচ্ছে s এর ডোমেন রেঞ্জ নির্ণয় করো। এটা তো সোজা, s ইকুয়াল টু এটা দেওয়া আছে আমরা জানি তারপরে লিখবা হচ্ছে ক্রোমোজোমের প্রথম উপাদানগুলো হলো -3 -2 -1 -3 -2 -1 0 1 2, আর ক্রোমোজোমের দ্বিতীয় উপাদান হলো 8 3 0 -1 3। তো ডোম লেখে ডোম ডোম এস ডোম এস লেখে ইকুয়াল দিয়ে তখন হচ্ছে এখানে লিখে দিবা হচ্ছে কোনগুলা ডোম, কোনগুলা প্রথম উপাদানগুলা -3 -2 -1 0 1 2 ডোম, আর রেঞ্জ হচ্ছে 8 3 0 -1 0 দুটো আছে, তার মানে একটা 0 লিখলে হবে, আর হচ্ছে 3 দুটো আছে, একটা লিখলেই হবে। ঠিক আছে, এই হচ্ছে ডোমেন আর রেঞ্জ নির্ণয়। ঠিক আছে, আর এটা হচ্ছে যদি ইয়ার মাধ্যমে দেখায় তো তুমি এভাবে দিয়ে তারপর মানগুলো বসাই দিলে হয়ে গেল। অবশ্যই তোমার হচ্ছে একের অধিক যদি থাকে, সেম মান পাওয়া যায়, তাহলে ওটার পরিবর্তে একটা লিখতে হবে, এটা মাথায় রাখো। ঠিক আছে, একের অধিক যেরকম মনে করো যে এখানে দেখো 3 2বার আছে, তোমার একবার লিখলেই হবে। তো এখানে চিত্রে 3 একবার লিখবা, বা হচ্ছে ওই ডোম রেঞ্জেও একবার করে লিখলেই হবে। ঠিক আছে, আগে মানগুলো তুলে নিবা যেটার মতো করে, সেম এটা এই অঙ্ক এখানে দিয়ে দিছে ডোমেন রেঞ্জ নির্ণয়। তারপরে এখানে কি বলছে, s ইকুয়াল টু x, y, x বিলংস টু a, y মাইনাস x ইকুয়াল টু 1। ঠিক আছে, তার মানে কি এটা হচ্ছে একটু কাহিনী করে দিছে যে y মাইনাস x ইকুয়াল টু 1, তার মানে কি x এর দিকে পার করে দাও, y ইকুয়াল টু 1 প্লাস x হয়ে যাবে। তারপর যেখানে হচ্ছে a ইকুয়াল টু এত হলে ডোম s এবং ডোম রেঞ্জ s নির্ণয় করো। তো আমরা এখানে দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে হচ্ছে লিখবো হচ্ছে a ইকুয়াল টু এত এবং হচ্ছে s ইকুয়াল টু এত। তো হচ্ছে আমরা এখন লিখবো যে এস এর বর্ণিত শর্ত হতে পারে, এই যে সেম এই যে এই অঙ্ক এস এর বর্ণিত শর্ত হতে পারে হচ্ছে y ইকুয়াল টু 1 প্লাস এক্স লিখবা, লেখার পরে লিখবা যে x বিলংস টু a এর জন্য y ইকুয়াল টু x প্লাস 1 প্লাস এক্স বা x প্লাস 1 যেটাই হয় এর মান নির্ণয় করে পায়। তো মান নির্ণয় করে পাওয়ার পর এখানে দেখো, এখানে কোনো লিমিট দেয়নি, দেখো এক্স এ ওয়াই এর মানের কোনো লিমিট দেয়নি, কোথায় থেকে আসবে কত বিলংস টু। তার মানে তুমি হচ্ছে এখানে এই মানগুলা বসে দিবে, এই মানগুলা বসায় দিয়ে ওয়াই এর মান নির্ণয় করবা। তারপর হচ্ছে ডোম লিখবা হচ্ছে এ এর মান, আর হচ্ছে ডোম এক্স এর মান, আর হচ্ছে রেঞ্জ হচ্ছে ওয়াই এর মান লিখে দিবা। ঠিক আছে, এটা করে দেওয়ার দরকার নাই, এটা সোজা এই যে এটার মতো সেম এর মতো। কিন্তু এখানে খালি দেখো, এখানে খালি শর্ত দিছিল যে হচ্ছে ওয়াই এর মান কার মধ্যে সীমাবদ্ধ থাকবে, এ এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, কিন্তু এখানে সীমাবদ্ধ থাকে, এখানে কোনো সীমাবদ্ধের কথা বলেনি, ওয়াই কতটুকু সীমাবদ্ধ থাকবে। তো সেম এই অঙ্ক, তো তুমি এটা করবা।